This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে মুর্শিদাবাদে আবারও বোমা উদ্ধার হয়েছে। বড়ুয়া থানা এলাকা থেকে 50-এরও বেশি তাজা বোমা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সুন্দরপুর এবং বৈদ্যনাথপুরে অভিযান চালায় পুলিশ। 51টি বোমা উদ্ধার হয়েছে। বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। গত 2 সপ্তাহে এই নিয়ে মুর্শিদাবাদে 1000-এরও বেশি বোমা উদ্ধার হলো। আমার সহকর্মী কৌশিক ঘোষ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, আমি জানতে চাইবো যে বারবার যত ভোট এগিয়ে আসছে তত বারবার এই মুর্শিদাবাদ এবং সেখানে বোমা মজুদ, এক্ষেত্রে কি জানা গেল এই বোমা কেন, কি উদ্দেশ্যে, কে বা কারা মজুদ রেখেছিল? পুলিশ কোনো খোঁজ খবর পেল? দেখো, এখনো পর্যন্ত যে বড়ুয়ায় যেখানে 51টি বোমা উদ্ধার হয়েছে সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কে বা কারা রেখেছিল সেই খোঁজ পায়নি। তবে পুলিশ একটা টোল ফ্রি নাম্বার দিয়ে দাবি করেছিল যে তাদেরকে এই নাম্বারে জানাচ্ছে। তবে যে সংখ্যায় বোমা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত মুর্শিদাবাদ পুলিশ জেলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যারা গ্রেপ্তার হয়েছে সেই সংখ্যা কিন্তু খুবই নগণ্য বললেও ভুল হবে না কোথাও না কোথাও। কারণ গত 2 সপ্তাহে 1200-র বেশি বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে এবং সেখানে যদি দেখা যায় গ্রেপ্তারের সংখ্যা 20 থেকে 25 জন। এবং এই বোমাগুলো কারা রেখেছে, কি কারণে মজুদ রেখেছে, পুলিশ বলেছিল ভোটে কোনো হিংসা যাতে না হয় তার আগে এই স্পেশাল অভিযান চালানো হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে অভিযান চালানো হলেও বোমা উদ্ধার হলেও কিন্তু কারা রাখছে, কারা কোন উদ্দেশ্যে মজুদ করছে সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করেনি। তবে এর পিছনে কি অন্য কোনো রহস্য রয়েছে? তবে পুলিশ যে বোমা উদ্ধার করছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে বোমা উদ্ধার হলেও কেন গ্রেপ্তার করা যাচ্ছে না? তাহলে কি বড় কোনো মাথা রয়েছে বা কোনো শাসক ঘনিষ্ঠ কেউ থেকে থাকছে এইসব ক্ষেত্রে? সেই ঘটনাও কিন্তু সামনে প্রশ্ন উঠছে। এবং এর পাশাপাশি বড়ুয়ায় যে 50টি বোমা উদ্ধার হয়েছে সেই বোমাটি রাখা ছিল একটি ক্ষেতের পাশে। সেই ক্ষেতের পাশে কিন্তু বড়সড় একটা বিস্ফোরণ ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল চাষ করতে যাওয়ার সময়। সেই ক্ষেত্রে বোমা উদ্ধার হওয়ায় কিছুটা স্বস্তি পেল। আতঙ্ক রয়েছে জেলা জুড়ে যেভাবে। অন্যদিকে জলপাইগুড়ি স্কুলে প্রধান শিক্ষিকাকে উঠবোস কাণ্ড, বিতর্কিত চেয়ারম্যান শপথ নিতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। শুক্রবার চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন সৈকত চট্টোপাধ্যায়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতেই বিতর্ক। সৈকত চট্টোপাধ্যায়কে একযোগে আক্রমণ শানিয়েছে বিজেপি কংগ্রেস। পাল্টা তোপ নবনিযুক্ত চেয়ারম্যানের। শিক্ষিকাকে উঠবোস কাণ্ডের ভিডিও ফেক বলে তিনি দাবি করেছেন। আইনের দ্বারস্থ হচ্ছেন বলেও তিনি জানিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং কাউন্সিলরদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাই যে আমাকে সর্বসম্মতভাবে নির্বাচিত করেন। আর একটা কথা, সেটা হচ্ছে মানুষের কাছে যেতে হবে। ঠান্ডা ঘরে বসে রাজনীতি করলে হবে না, কারুর হবে না। মানুষের কাছে যেতে হবে। আর মানুষের কাছে আমি ছিলাম, মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা বারবার হবে, কারণ আমি তো বিজেপি সিপিএম এর সাথে সেটিং করি না, তাই আমাকে কালিমালিপ্ত করা হবেই। আর আমি সেটিং করবোও না, ওরা কালিমালিপ্ত করবে। আর আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, জলপাইগুড়ি মানুষের বিশ্বাসকে পাথেয় করে আমি এগিয়ে যাব। তার কারণ আমি জানি হোয়াট টু ডু, হোয়েন টু ডু এন্ড হাউ টু ডু। যিনি চেয়ারম্যান হয়েছেন তার মুখে জলপাইগুড়ি উন্নয়নের বুলি, এটা একটা অশ্বডিম্বের ঝুলি। যিনি নারীকে সম্মান করে না তার মুখে নারী সশক্তিকরণের কথা। যিনি একজন শিক্ষিকাকে কান ধরে উঠবস করান তার মুখে ন্যায় নীতির কথা। এ তো হাস্যকর বিষয়। পুলিশকে পর্যন্ত চর মারতে পারেন। জলপাইগুড়ির মানুষ আপনাদেরকে বিসর্জন দিয়েছে। জলপাইগুড়ির মানুষের কাছে আজকের দিন এক কালো অধ্যায় শুরু হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে তিনি একজন হেডমিস্ট্রেসকে কান ধরে উঠবস করিয়েছেন। এ দৃশ্য ভাইরাল হওয়ার পরেও, গোটা রাজ্য এবং শহর এ নিয়ে আলোড়িত হওয়ার পরেও রাজ্য সরকার তার মতন একজন ব্যক্তির কাঁধেই যে জলপাইগুড়ি মতন একটা গৌরবজনক পুরসভার দায়িত্ব অর্পণ করেছেন। এটা খুব আনফর্চুনেট, কিন্তু তারপরেও তিনি হয়েছেন নতুন করে। আমরা তাকে প্রাথমিকভাবে শুভেচ্ছাই জানাবো এবং অনুরোধ করব যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। উনি আগে যেরকম বাস জ্বালাতেন, পুলিশকে চড় মেরেছিলেন, আরও নানান কাণ্ড, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া থেকে শুরু করে, এবং সর্বশেষ ওনার যে এই সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবস করানোর যে অভিযোগ,